শুনেছি। গানটির মধ্যে একটি কথা লক্ষ্য করলাম, কাঙালের এই ভাঙা তরি কিনার যাও লইয়া। চমৎকার, অতি সুন্দর একটি কথা। এইখান থেকে আমার একটি গান থাকবে। আজকে যিনি গুরুপদে গান রাখবেন, আমি কিছু বিষয় জানতে চাইব। আমি বাবা কিছু জানি না, আমাকে উছিলা করে আপনারা এখানে যারা আছেন জানতে পারবেন, আমিও কিছু শিখতে পারবো। তো সেখান থেকে গানটি রাখি, তারপর দেখা যাক কোন আলোচনা আসি আমরা। এই ভাঙা তরি কিনার যাও লইয়া। এই যে ভাঙা তরি, একটা নৌকার সাথে আমাদের এই মানব দেহটা তুলনা করা হয়েছে। একটি কথা বলি, আমাদের কমিটির পক্ষ হতে আদেশ এসেছে, কথা কম, একটি করে প্রশ্ন থাকবে। আসলে বাবা, গুরু ভক্ত গুরু শিষ্যের মধ্যে প্রশ্ন বিষয়টা ওইভাবে বলা যায় না, এটা হচ্ছে জানার একটা বাসনা। তো ছোট করে আমি আমার দৌদির কাছে জানতে চাইবো, এই যে ভাঙা তরি কি হবে রে আমার উপায়, আমি কেমনে দিব পারি। এই যে আমার ভাঙা তরি কিভাবে আমি পাড়ি দিতে পারবো। আমি একটি কথা শুনেছি, যা কিছু রয়েছে এই বিশ্ব ভাণ্ডে, সকল কিছু রয়েছে এই ভাণ্ডে। আমার বাজান অত্যন্ত গুণী মাপের একজন শিল্পী, যিনি গান করেন সুনামধন্য গায়কদের সাথে। তো আজকে আমার সৌভাগ্য হয়েছে, আমার দরদি আমার বাজান গান করবেন। তো আমি যদি ওনার কাছ থেকে কিছু না রাখতে পারি তাহলে সেটা আমার ব্যর্থতা। তাই আমি আমার দরদির কাছে ছোট করে একটু জানতে চাইব, এই যে ভাঙা তরি এই দেহটা সম্পর্কে। এই দেহের মধ্যে পৃথিবীতে যা কিছু আছে, এই দেহের মধ্যে সব কিছুই আছে। দরদি আমাকে একটু বুঝিয়ে দিবেন, আমার এই দেহের মধ্যে আসমান জমিন আকাশ পাতাল কোন জায়গায় কোন জিনিসটা অবস্থিত, কি বাবারা জানতে ইচ্ছে করে না? আমাদের এই দেহ সম্পর্কটা কি জানতে ইচ্ছে করে? দেহ এর মানে কি? এই যে আমার শরীরটা দেহ, মানে দেখো, দেহ দেখতে বলছে, নিজেকে নিজে চিনতে হবে। আমরা একজন মুর্শিদের কাছে কেন যাই? নিজেকে চেনার জন্য, নিজেকে জানার জন্য। তো দরদি আমি আমার সম্পর্কে, আমার এই দেহ সম্পর্কে জানতে চাই। আমার এই দেহে মুরাকাবা কোথায় অবস্থিত? এই যে ভাঙা তরি আমি পাড়ি দিতে পারবো, তার জন্য অবশ্যই কিছু কর্ম করা দরকার। সেই কর্মগুলো কি? যে কর্মগুলো করতে পারলে আমি পার হতে পারবো। ছোট্ট করে এতটুকু আলোচনা আমার দরদি রাখবেন। এই গানটির পর আমি যাকে উসিলা করে আজকের আয়োজন, সে বাবাজিকে স্মরণ রেখে একটি গান রাখবো। আমরা এভাবে ধারাবাহিকতাভাবে গান করে যাব। আজকে একটা ভাবের মানুষ পেয়েছি, তাই ভাব বিনিময় হবে। আপনারা এখানে থাকবেন, জাস্ট সময়ের প্রয়োজন, সময় অনুযায়ী গান হবে। ধন্যবাদ সবাইকে। আমার দিনে দিনে ফুরালো যে দিন, তোমার দেওয়া দেহ রে আমার হইতেছে বলি। দিনে দিনে ফুরালো যে দিন, তোমার দেওয়া দেহ রে আমার হইতেছে বলি। এক
যদি ডুবে মরি কলঙ্ক তোমারি দয়াল আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি তোমার নামের দুহাই দিয়া ভাসাইলাম তরি দয়াল তোমার নামের দুহাই দিয়া ভাসাইলাম তরি আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি দয়াল তরি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি দয়াল আমি যদি ডুবে মরি এই জগতে কলঙ্ক তোমারি হ্যালো চমৎকার অসংখ্য ধন্যবাদ বাবাজি অনেক সুন্দর করে গান শেষ করেছেন যেখান থেকে আমার বাজান শেষ করেছেন আমি সেখান থেকে সেই জায়গা থেকে গান শুরু করব আমাদের মাঝে নতুন করে অনেক দূর দূরান্ত থেকে যারা এসেছেন আমাদের এখানে উপস্থিত আছে মারুফ ভাই মঞ্জু সরকার ওমর ভাই রুহুল আমিন সোহেল ভাই মোজামেল ভাই সবুজ ভাই এবং নিজামুল ভাই সকলের প্রতি সালাম জানাচ্ছি সকল বন্ধু মহল যারা আছে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ সবার প্রতি সালাম জানাই এখন এত মানুষ আজকে গান করে আসলে কিছু কিছু গান কিছু কিছু মঞ্চ গাইলে নিজের কাছে শান্তি লাগে কেননা এরকম পরিবেশ এরকম গান সব জায়গায় সব মানুষ শোনে না তো আজকে যে জ্ঞানী মানুষ যে ভাবের মানুষ আমি পেয়েছিলাম সেইভাবে গানগুলো হচ্ছে এবং হবে আমরা যতক্ষণ পর্যন্ত আছি যেখানে গান রেখেছেন আমার দরদি কমিটির পক্ষ থেকে আদেশ এসেছেন আমরা এতক্ষণ ধরা পালা অনুযায়ী গান করেছি তো পালাটা এখানেই সমাপ্ত করা হয়েছে আমাকে বলে গেছেন এখন কিছু ভাবের গান হবে যে গানগুলো শুনলে হৃদয় নরম হয় এবং ওই আল্লাহর কথা স্মরণ হয় মৃত্যুর কথা স্মরণ হয় যে ব্যক্তি দিনে 3 বার মৃত্যুর কথা স্মরণ করে সে কখনো কি খারাপ কাজ করতে পারে না সে যদি অনুভব করে যে আমি যে কাজকর্ম করছি আমি যে মহাপাপী আমি মারা গেলে আমার মৃত্যুর পর কি হবে এটা যদি কেউ ভাবে দিনে 3 বার তাহলে সে খারাপ কাজে যাবে না কেন যাবে না খারাপ কাজ করলে জাহান্নাম অনিবার্য আমরা জানি তাই বেশি বেশি যত পারি মৃত্যুর কথা স্মরণ করার চেষ্টা করব মরতে হবে সকলকেই যার জন্ম আছে তার মৃত্যু আছে সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তো আসলে যেহেতু যারা বাজাচ্ছেন আমার হাবিব কাকা মনে হয় বাইরে গেছে আমি একটি কথা বলি আমি যে গানটি করেছিলাম এই গানটির একটি অন্তরায় বলেছি দরবারেতে গোলাম হইয়া কাটাবো জীবন দিবানিশি তোমার ওই রূপ করবো দর্শন এখন আমার বাজান দাঁড়ায় বলছে যে কথাটা হবে দরবারেতে কুকুর হইয়া কাটাবো জীবন কি আবার বর্ণনা করে গেছেন যে কুকুরের 14টা গুণ আছে বাবা আমি যে একটা অধম মানুষ আমার এই 14টা গুণও নাই সুতরাং কুকুরের সাথেও আমি আমার নিজেকে তুলনা করতে পারি না আমি এত মহাপাপী আমি এত গুনাহগার যে আমি একটা কুকুরের সাথে তুলনা করতে পারি না কেননা একটা কুকুরের হিংসা নিন্দা ভয় নাই আমার ভিতরে এটা আছে একটা কুকুরের অহংকার নাই আমার ভিতরে কি অহংকার আছে না
আমার ভিতরে অহংকার আছে, তাহলে কই আমি তো কুকুরের সমতুল্য হতে পারলাম না। তাই কি, তাই আমাদের মুর্শিদের কাছে যেতে হয়। তাই আমি বলেছি, দরবারেতে গুলাম হইয়া কাটাবো জীবন, দিবানিশি তোমার ওই রূপ করব দর্শন। সেখান থেকে আমি এই কথাটা বলেছি, চেষ্টা করেছি বাবা যে কথাটা বলেছে তার পিছনে এই কথাটা রাখার জন্য। যেহেতু পালা শেষ, আর কোনো কথা হবে না, আমি বিচ্ছেদ গান রাখবো। এই যে গোলামি করতে করতে যেন মৃত্যু হয় আমার, আমার মুর্শিদের পায়রবি করতে করতে যেন মরণ হয়, মরণকালে যেন আমি আমার নবীজির চেহারা মোবারক সামনে দেখতে পাই এবং মুখে যেন আল্লাহ জারি করে দেয়, হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দিন যাচ্ছে, প্রতিনিয়তই আমরা মিথ্যা কথা বলছি, প্রতিনিয়তই আমরা অন্যায় করছি, প্রতিনিয়তই আমরা পাপ কাজে লিপ্ত হচ্ছি। এর জন্য যদি কেউ অনুতপ্ত হয়, আমার আল্লাহ নিঃসন্দেহে তাকে ক্ষমা করে দিবেন। এই পাপী দেহ আমার মুর্শিদের কাছে আমি অর্পণ করেছি, আমার দয়াল যদি আমাকে গ্রহণ করে তবেই আমি পাড়ি দিতে পারবো। সেখান থেকে আমার একটি বিচ্ছেদ গান থাকবে এবং এরপরেও যে গানটি রাখবো সেখান থেকে গানগুলো থাকবে। এখানে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো তাদের মনের মানুষ, কাছের মানুষ হারিয়েছে, পিতামাতা হারিয়েছে, এমন অনেক মানুষ এখানে আছে। তাদেরকে উদ্দেশ্য করে গান করব যেন তারা তাদের আত্মার খোরাক নিতে পারে। আসলে বাবা, যে গান শুনে চোখ থেকে কয়েক ফোঁটা পানি ঝরাইতে পারে সেই আল্লাহর ভয়ে, তাহলে আমার আল্লাহ ওই চোখের পানির ধারা জাহান্নামের আগুনকেও নিভিয়ে দিতে পারে যদি কান্নাটা মন থেকে আসে। তাই মনটাকে নরম করে গানগুলো শুনবেন। এখন যেটুকু রাত্র রয়েছে আশা রাখবো ওই দিকেই মুর্শিদের খেয়ালে, নবীজির স্মরণে গানগুলো শুনবেন। ধন্যবাদ সবাই। আমি মহাপাপী। এই মাইক মারা ভালোবাসায় কাম হয়, ভালোবাসা প্রচার করন লাগে। আপনার সাথে একজনের বন্ধুত্ব আছে, বাজারের মধ্যে দেখা হয়েছে, পিঠের মধ্যে থাবর দিয়া কয় কিরে বাট পার দেই না, রাগ হয়ে গেছে কিন্তু পিছনে চাইয়া দেহে এ না রে বন্ধু, আইসা দেখো আরে দুস্থ কোন দিকে আইলা। আচ্ছা, এইটা যদি অপরিচিত কেউ হইতো তাইলে কি করতো? ঘুষামাইর নাক ফাটাই লইতো, কি রে আমি বাটপার রে। তাইলে প্রেমের গালিতে রাগ হয় না। প্রেম এমনই জিনিস, প্রেম যদি থাকে সেইখানে কোনো ভাষা নাই। আর যদি নকল হয়, কিছু কিছু মানুষ আছে, আরে ভাই আপনার দেই না, আপনার কথা কত কই, আসলে কয় খালি কয় উমরে না গে। ও যে দেহ হয়েছে তাও কয় এর নকে দেহ হইল রে। এটা হলো অন্তরের কথা, আর মুখে আরেকটা। গুরু নাম যদি তুমি অন্তর থেকে নেও তোমার তরি ডুববো না। আর যদি ভাব দেখাবার নিকে নাও, কিছু আছে খালি এলো মানে গুরু নাম অন্তরে নাই কিন্তু ভাব সাব আছে খুব, আমার মতো আর কি। এগুলাই কাম না। আল্লাহ সকল গুরুর গুরু হইল আল্লাহ, গুরু হইল জাতে খোদা। আল্লাহর জাতের থেকে তারা শাখা। আল্লাহ সবই জানে, সবই বুঝে, বুঝাও কিছু কয় না। যদি কইতো
তাইলে অন্যায় যখন করে ওরে আল্লাহ নগে নগে শাস্তি দিতে পারে না, না পারে কিনা? দেয় না, ধৈর্য ধরে কই দেহি। তুমি যত বড় পাপ করো তবু আল্লাহ, তবু গুরু অপেক্ষায় থাকে কোন সময় নি তওবা কইরাও মানুষ হয়। প্রমাণ অসংখ্য প্রমাণ আছে। নিজাম খুনির নাম শুনেন নাই? 100 খুন করছাল, আর 1 খুন করে ওলি হইছে। হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি 100 খুন করছে, খুন করার পরে অনুতপ্ত হইছে, হওয়ার পরে মনে মনে কইতাছে এটার কোনো ক্ষমা পাবো না। এক লোকের কাছে গেছে, কই কি ভাই কি আমি 100 মানুষ মাইরে লাইছি? কই যাও, তোমার কোনো ক্ষমা নাই। একজন মানুষ মারলেই সারা দুনিয়ার মানুষ হত্যা সমান হয়। এ কথা হই না, ওরেও মারছে। মারার পরে তাহলে 101 হইল, পাগলের মতো হয়ে গেছে, কোনে গেলে মুক্তি পাবো। তা পিসাবের নাকি দেখা হয়েছে যে তাইলে আমার একটু কোনো ব্যবস্থা নাই। কইতে তা আমি কহাবো না, আমার গুরুর কাছে যাও, তিনি এটার ব্যবস্থা জানে। উনি রওনা দিছে, পথের মধ্যে মৃত্যু হয়েছে। খেয়াল করেন, রাস্তার মধ্যে যখন মৃত্যু হয়েছে, আজাবের ফেরেস্তা আইছে, চল বেটা 100টা খুন করছ। এর মধ্যে রহমতের ফেরেস্তা এসে গেছে, কই নেওয়া যাবো না। কই কে 100টা খুন করছে জানো না? কই জানি। ও যে ভালো হবার চাইছে। কই তাহলে নাও আল্লাহর কাছে। আল্লাহর কাছে গেলে আল্লাহ কইল তাহলে ও যে জায়গার থেকে ভালো হবার চাইছে আর যে জায়গায় যাবো জায়গাটা মাপ দাও। মাপ দেওয়ার পরে যদি ওই দিকে যাওয়া বেশি হয় তাইলে ওর মাফ করে দেবো, আর যদি কম হয় তাইলে ওর মাফ হবে না। মাইফা দেহ অর্ধেকের বেশি হয়েছে, এগুলো সব গুণা মাপ। আবার এই বুদ্ধি যদি জান করুন না, ওই অন্যায় করুম আর খালি তওবা আস্তাগফিরুল্লাহ তওবা আস্তাগফিরুল্লাহ, কাম হবো না। তো যাই, কথা শেষ। এই ভাঙাতরির একটা গান করি, এই গানে বোঝা যাবো। জেতা মেয়া তাজা মেয়া। সৌদি আরবে মেয়া হইলে বাবা পছন্দ করতো না, মাইরে ফেলাইতো। স্ত্রীরে কইছে, স্ত্রী গর্ভবতী, যে যদি মেয়ে হয় মাইরে ফেলাবি, সে লইলে বাঁচাই রাখবি। গর্ভে সন্তান আসছে, সন্তান আসলে বাণিজ্য চলে গেছে, ওইসে মেয়ে, মায়ে কি সন্তান মারতে পারে? পারে না বাবা, না পারে না। তখন ওই ছেলেটা, কে রে বাবা আর আপনার কথা কোন কে? এই যে আপনার কথা আমার কানে এলে সমস্যা হয়তো। ওই মেয়েটা শুনেন বাবা, দু একটা কথা শুনেন, যদি কাজে লাগে লাগতেও পারে। ওই মায়ে ছেলে বানাইয়া মেয়েটারে বড় করছে। আস্তে আস্তে কোনো একদিন বাবাই কয় আমি গোসল দিই, গোসল দেওয়ার সময় কাপড় খুলে দেখে মেয়া, বলে মাইরে ভালাম। এটা মনে মনে কয়, স্ত্রীর কাছে তো বলতে পারে না, স্ত্রী লালন পালন করছে, বলে ওর সাজাই দাও, আত্মীয় বাড়ি নিয়ে যাবো। বইলে বালুর চরে নিয়ে গেছে। সৌদি আরবে কিরকম গরম বাবা, বিশাল তাপ। এই তাপের মধ্যে কবর ঘুরতেছে, বাপটা গাইমা যায়, মেয়েটা যাইয়া বাবার ঘামগুলো মুইসা দেয়। বাবা তুমি গর্ত করতেছ কেন? তুমি এত পরিশ্রম করতেছো, তুমি গাইমা গেতেছ। যখন গর্তটা খুঁড়া হয়ে গেছে, ধাক্কা দিয়ে মেয়েটাকে ফেলাচ্ছে, বলে বাবা মারে ফেলে দিলা। বলে তোর মাইরে ফেলাম। বলে বাবা আমারে মাইরো না, আমি তোমার কোনোদিন বাবা পরিচয় দেবো না, দরকার হইলে ভিক্ষা করে খাবো, তারপরেও তুমি আমার মাইরো না। বাবা কথা না শুই না মেয়েটাকে মাটি চাপা দিয়া পাগলের মতো হইয়া আমার রাসূলের কাছে গেছে। বলে আমি মহা গুনাহগার, মহাপাপী, আমারে আল্লাহ মাফ করব। বলে কি করছো? বলে আমার তাজা 6টা মেয়েকে শিশুকালে আমি কবর দিছি, আর এই আজকে যে আমি মাটি দিয়ে আসছি, আমার এই মেয়েটার বয়সই ছিল 7 বছর, সে কথা বলতে পারে। আমি মাটি খুঁড়লাম, আমার ঘামগুলা মুছে দিল, তার আমি তাজা মাটি কবর দিছি। আমার রাসূল বলেছিল, তুমি যেহেতু অনুতপ্ত হয়েছ, আমি তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। তুমি আজকে আমার হাতে বায়াত হইয়া মুসলমান হয়ে যাও। মুসলমান হওয়ার পরে তোমাকে আমি মাপের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবো। আল্লাহর কাছে সুপারিশ করলে আল্লাহ তাকে মাফ করে দিছে। সেই সাহাবীর নাম হলো দাহিয়াল কালবি রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। এত বড় পাপ যদি মুক্তি হয়, তন্নি সরকার তুমি তার সমপরিমাণ পাপ করতে পারো নাই, তবে তুমি গুরু নাম হৃদয়ে রাখা, তুমি সই থাকো, গুরুর নিরিখ তোমার হৃদয়ে রাখো, তোমাকে আর
তোমার মুক্তির অভাব হবে না। সে যে সর্বত্যাগী, যে জন সর্বত্যাগী অনুরাগী, গাব গাই নীলা গাইছে না রসিক জনার না। পাঞ্চুয়ায় না জল উঠে না রসিক জনার নাই। পাঞ্চুয়ায় না জল উঠে না রসিক জনার নাই। সে যে সর্বত্যাগী অনুরাগী, গাব গাই নীলা গাইছে নাই। সে যে সর্বত্যাগী অনুরাগী, গাব গাই নীলা গাইছে নাই রসিক জনারে নাই। পাঞ্চুয়ায় না সে যে সত্য জেনে মত্ত হয়েছে, জোয়ার ভাটার তার তারে না সমান রেখেছে। সত্য জেনে মত্ত হইয়াছে, জুয়ার ভাটার দারে দারে না সমান রেখেছে। রসিকের নায়িকা লাগা এ কাল শেখা ইচ্ছা মতো নাও চালাই রসিকের। রসিকের নায়িকা লাকাল সকাল বিকাল ইচ্ছা মতো নাও চালায় রসিক জনারে নাই। ধৈর্যের গুড়া জ্ঞানেরই গজা, নৌকা তেলা গায়া লও যার যার মুর্শিদ নামের পাল। ধৈর্যের গুড়া জ্ঞানেরই গজা, নৌকা তেলা গায়া দেও তোমার মুর্শিদ নামের পাল। ওরে হালসে বেহাল পথের কাঙা অনাসে পার হইয়া যায়। মন হালসে বেহাল পথের কাঙাল অনাসে পার হইয়া যায় রসিক জনারে নাই। এই পার হইতে ওই পার যখন যা, ছয়জনা তার গুণটা নিয়ে লাগায় ধৈর্যের বাতাস গায়। এই পার হতে ওই পার যখন যা, ছয়জনে তার গুণটা নিয়ে লাগাও ধৈর্যের বাতাস গায়। ওরে মদন মোহন কইবা বিয়া এমন রসিক কয়জনাই।
ওরে মদন মোহন কয় ভাবিয়া এমন রসিক কয় জনার রসিক জনার নাই। যেইভাবে তে প্রশ্ন করে আসরের ভিতরে আমার এই বাঙ্গা তরি কেমনে ঠিক করব বলো গই আমারে। কিছু কথাই আমার গানের মধ্যে দিয়াছি বলিয়া আর একটু কথা বলে দিব শেষ করিয়া। আরো বলছে সাত আসমান সাত জমিন দেহেতে রয় আমার বলো না কোনো কানে। আর মুরাকাবা করবো আমি দেহেরই কোনখানে। মুরাকাবা হইল ধ্যান সাধনা। এই ধ্যান সাধনা করতে হইলে ধ্যানে বসতে হয় একটা নিরিখ নিয়া বর্জক নিয়া। সে বর্জকটা হইল গুরু। গুরুকে বসাইতে হয় দ্বিদল পদ্মে। আমি জাগা মুখে কই দিলাম দেখাই দিলাম না। এই দ্বিদল পদ্মে বসাইয়া বর্জক নিতে হয়। আর সাত জমিন সাত আসমান এটা রশিদ সরকারের যে কালেমার গান আছে, কালেমা পড়লেই মুসলমান হইবে না। এই গানের মধ্যে ব্যাখ্যা আছে। তারপরেও তোমার গই এই যে ত্বক, ত্বক হইল বডির উপরে, এই চামড়ার মধ্যে বাবা যে ফুলাফান ইঞ্জেকশন দেয় না বাচ্চা বলে আনগো, এই ইঞ্জেকশন কিন্তু আমাকে গ্রামের যে ডাক্তার এরা দেহারব না, এটা ট্রেনিং আছে। এই চামড়ার মধ্যে 7টা পর্দা আছে, 7টা তাপ আছে। এইখানে হইল জমিন। আর এই ভিতরে আসমান আছে, দম কদম হম ঠহম আক্কেলেলে মেলে এলো 7 আসমান। সংক্ষেপে শেষ করলাম। অনেক কথা বলা যায়, তো প্রশ্ন করতাল বলা ভালো, কিন্তু কথা কোন যাব না। বিবেক বৈরাগ্য দিয়া নায়ের গলই পাশা দিও, ভক্তি সরদলে তোমার তারাটা গড়াইও। প্রেম ভক্তি থাকা চাই, নইলে ভক্তের উপায় নাই। প্রেম ভক্তি থাকা চাই, নববিদ্যা দিয়া নায়ের 9টা গুড়া দিল। নববিদ্যা দিয়া নায়ের 9টা গুড়া দিল। সররিপুর দ্বারে দ্বারে পেরাক মারিল। গুরু নিরিখ থাকা চাই, নইলে ভক্তের উপায় নাই। গুরু নিরিখ থাকা চাই, ভক্তি ইন্দ্রিয় দিয়া নায়ের মাস্তুল গরিল। রাধা নামের সাদা বাদাম সেইখানে উড়াইল। আল্লাহ রাসূলের বাদাম সেই মাছ তুলে দিও। নিরিখ ধারানো থাকা চাই, নইলে বান্দার উপায় নাই। নিরিখ ধরন থাকা চাই, মন দিয়া তোমার নায়ের বৈঠা নিরূপণ। কান্ডারি হইবে তোমার মুর্শিদ নিত্য ধন। ভক্তি বিশ্বাস থাকা চাই, নইলে বান্দাই উপায় নাই। ভক্তি বিশ্বাস থাকা চাই,
এই যে কইলাম এইটি ঠিক রাখলে তোমার নাও জীবনেও ডুববো না, তলাবো না। বাবা গান করি, উস্তাদ শিখাইছে, গুরুর কাছে শিখছি, কই এ জাল্লারে নাইতাম না। এই যে দেখেন, তোকে সারা থাকতে পারে না, থাকতে চায় না। এই বিষয়ের উপরে গান রাখবো, তার আগে দুটি প্রশ্ন রাখছে। একটি হইলো, এই যে পীরের বাড়ি ভক্তের কাবার কথা কইলেন, কাবা তৈল মক্কা শরীফ, যেখানে মানুষ হজ করতে যায়, তাহলে পীরের বাড়ি যদি হজ হয়, কাবা বাড়ি তো তোয়াফ করে, আসওয়াদ তো চুম্বন করে, পীরের বাড়ি চুম্বন কর মুখনে, তাতকটা কোথায়? আর ওইখানে শয়তান ঢেলায়, এখানে ঢেলতে মুখনে, পীরের বাড়ি শয়তান ঢেলে মুখনে। আরো আছে, ওনে কুরবানি দেওয়া লাগে, তো পীর বাড়ি কুরবানি কি? ওখানে 7 পাক দেওয়া লাগে, এনে 7 পাক দেবো, ওখানে সাবা মারা দৌড়া লাগে। হজের তো মেলাটি কাজ আছে, হ্যাঁ, এখানের বিষয়াদি আছে, রেখে কি আপনারা হুললে একটু একটু করবো, না হুললে খালি গান করবো। আচ্ছা, শুনলে দেখলে একটু কই। বিষয় হইল, কাবা না হইলে আরবি শব্দ। কাবা শব্দের অর্থ জানেন? জানেন আপনারা? কথা কবেন না। কাবা হইল, কাবা শব্দের অর্থ হইল সুন্দর, যা সুন্দর বস্তু তাই কাবা। একজন ভক্তের কাছে যারা বয়াত করছে, গুরুর চাইতে সুন্দর কিছু আছে? না না হ্যাঁ, না নাই। তাহলে গুরু নিজেই কাবা। এখন চুম্বন করবেন কোনে, এটা বিষয় আগে আছে। তারপরে আমি বলি শরীয়তের ভাষায় বলি। শরীয়তের ভাষায় আমাদের দেওবন্দ মাদ্রাসার হেড সুপারিনটেন্ডেন্ট আসিল মোল্লা আলী গানি। তিনি একটি কিতাব লিখছে, কিতাবের নাম হলো হাফতে মাসাইল। সেই কিতাবের মধ্যে লিখছে পিতামাতা, পিতামাতা গুরু, স্থূলের গুরু, উস্তাদ, গুরু, এদের হাতে পায়ে যে বৃদ্ধাঙ্গুল আছে, এখানে চুমন দিলে তার গুনামা হয়। আর হাদিসের ভাষায় বলি, পিতামাতার পায়ে যদি কেউ চুম্বন করে, রাসূল কইছে এটা বেহেশতের দরজার মধ্যে চুম্বন করলো। আর এই পিতামাতা যা চিনতে একজন গুরু লাগে, এই গুরু ছাড়া পিতামাতা চিনা যায় না। আমি চিনতে পারি না, আমার শামসুল নূরি চিনাইছে পিতামাতা কি। কাজেই দেখাইলাম শরীয়তের কাবা। আর একটু করে ভালো করে ব্যাখ্যা করি। এই যে আপনারা এই যে মিশ্রি দিয়া চিনি দিয়া ই বানায় না, ঘোড়া বানায়, হাতি বানায়, বানায় না, এই যে বানায়, এটা খাইতে কেমন লাগে? মিষ্টি লাগে। এই যে ধরেন হাতির এই পাছার মধ্যে কামড় দিলেন কেমন রাখবো? পায়ের মধ্যে দিলে, মাথার মধ্যে দিলে, ব্যাগ মেরে মিষ্টি নাকি। গুরুকে যে ভালোবাসে তার সব কিছুই মিষ্টি লাগে, তার সব দেখলেই, গুরুর জামা দেখলে অস্থির হয়ে যায়। দয়াল নবী যখন অজু করতেন, অজুর পানি নিয়ে যুদ্ধের পরিক্রম হয়ে যাইতো, আমারে একটু দাও, আমারে একটু দাও। এরা ছিল গুরু মহাব্বত। বাবা, গুরুর হাতের জিনিস পাওয়া অত সহজ না। গুরু যারা দয়া করে দেয় সে পায়। বাবা, শয়তান যে ঢেলে মু দেহ নাকবো না, দেখছুন শয়তান? পৃথিবীতে দেখা যায় না, দেখতে পারে না, আল্লাহরে দেখা যায় না, দেখতে পারে না, বিশেষ বিশেষ মাইসে দেখতে পারে। শয়তানরেও বিশেষ বিশেষ মাইসে দেখতে পারে, তাহলে পাওয়ার কেউরই কম না। এখন শয়তান যে সৌদি আরব দিলে ওখানে 3টা শয়তান বানাই দিয়েছে পাথর, একটা ছোট, একটা মাঝারি, একটা বড়। এই 3টা
দিয়া পীরের বাড়ি কি কুরবানি দেব আমি গেছি গরিব হইয়া গরিব মানুষ আমি পীরের বাড়ি খাসি গরু কিছুই নিতে পারলাম না হজ করিতে কুরবানি ছাড়া তো বাবা হজ হবে না আমি কি কুরবানি দিব আমি কি কুরবানি দেব বলো গুরু আমায় বলো আমি কি কুরবানি দিব বলে বলো গুরু আমায় বলো গো আমি কি কুরবানি দেব প্রত্যেকেরই দেহের মধ্যে বাবা পশু গেছে রইয়া নিজের পশুকে গুরুর নামে কুরবানি দেও দিয়া তোমার আমি তো কুরবানি করব আমি তো কুরবানি করব গুরুর সাথে মনকে করো আমি তো কুরবানি করব গুরু যদি একটা মিলন করো রে আমি তো কুরবানি করব এই তোমার নিজের যে আমিত্ব আছে তা আমার এই স্বপন শাহ বাবার নামে কুরবানি করে দিতে হবে বলতে হবে বাবা আমার বলতে কিছুই নাই, সবই তোমার বলা সহজ করাও তো সহজ না কথা কম কম কথাই শেষ করবার চেষ্টা করলাম তবে তোমার একটা কথা কই তুমি একটা গান করলাম গো ফকির আবুল বাজানের গানের মধ্যে একটা শব্দ তুমি ঘুরে গইলে গা এই গানটার মধ্যে হইলো দরবারেতে কুকুর হইয়া কাটাবো জীবন তুমি কইলে দরবারেতে গোলাম হইয়া কাটাবো জীবন এই ডরের সিটে কইলা যে এটা কইলে আমার কোনটা সেবা গানটার মধ্যে কিন্তু ফকির আবুল লেখছে দরবারেতে কুকুর হইয়া কাটাবো জীবন অনেকে আবার এই গান কইলে কয় যে মানুষ হইলো শ্রেষ্ঠ জীবন কুকুর কুকুর হইবার চাইলেন গা এই ডরে অনেকে তুই গোলাম কয় কিন্তু গীতি গান লেখছে হলো কুকুর মাওলা আলী বলে 14টা অলিদের গুণ কুকুরের গেছে রইয়া কুকুরও বেহেশতে যাবে কুরআন দিছে কইয়া কুকুর বেহেশতে যাবে আসাবে কাহাবের ঘটনা শুনেন নাই সূরা কাহাব 7 জন যেখানে গুহার মধ্যে গেছে ওনে বাবা একটা কুকুরও যাবো তাহলে কি কাম করছে এই মানুষকে ভালোবাসে সে কুকুর নিজ ওইখানে গুহার মধ্যে পাহারা দিছে এইজন্য আল্লাহ মজা দিচ্ছে এই কুকুরকে আমি বেচতে নিয়ে যাব কুকুরে তো খারাপ জিনিস না দরবার থেকে আমার মেরাজের আম্মা আমার দয়াল সহোদরী অনেকগুলো টাকা পাঠাইছে ভক্তি জানাই আপনাদের খারাপ লাগে 1.5 মিনিট কথা বলি বাবা শুনেন এই কুকুর আচ্ছা বাবা বাইরে বাইরে মারে না মাইরা লাই না একটু জায়গা নিয়ে ঝগড়া বসছে বাইরে বাইরে মারতেছে বাবা আর এই কুকুর আপনি একটা মানুষকে প্রতিদিনই চা খাওয়ান সিগারেট খাওয়ান পান খাওয়ান টাকা পয়সা লাগলেও ধারো হাওলাত বরাদ দেন হঠাৎ করে এসে যাচ্ছে 5,000 টাকা দাও বিহারের নাই দাদা টাকা আছে তাও না করলো অন্য কোনো খাতির নাই ওর বাড়ি তার যাবো না খাতির ব্যাংকে গেছে আর একটা কুকুর বাবা আপনি দিনে একবার সামান্য একটু খাইবে দিবেন এই কুকুর বাড়ি ছেড়ে যাবো না আপনি রাগ হইছে এই কুকুরে মারছেন বাড়ির সাইডে যাইয়া জোরহাত কইরা পাউডার সামনে দিয়ে পায়ের মধ্যে মুখ দিয়া ওই বাড়ির মালিক যেই দিকে যায় সেই দিকে তাকায় তাকায় থাকে আবার যখন একটু আতু কইয়া ডাক যায় আবার লেস লড়াইতে লড়াইতে আইসা ওই মানিবের পায়ের মধ্যে পইরা লালার হইতে আমার একটু খাইতে
ওই মালিক বাজারে গেছে, আসতে রাত হইছে, ওই কুকুর ঘুমায় নাই, রাস্তার মধ্যে চলে গেছে, যাইয়া ওই মালিককে সাথে করে নিয়ে বাইটাইছে, কোনো ঝামেলাই যেন না পড়ে। এই জন্য মাওলা আলী কইছে এই কুকুরের 14টা গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে সেই মানুষটা অলি। সেটা কি? কম খাইয়াও সন্তুষ্ট থাকা, কম ঘুমানো, কোনো অহংকার নাই, লজ্জা নাই, ভয় নাই, ঘৃণা নাই, নীরবে থাকা, একা একা থাকা। বাবা এগুলো সবার হয় না। তখন কথা শেষ। তুমি যে শরাব নামের শরাব চাইছো, এই শরাবের একটা গান তোমার শোনাই। নামের শরাব তো গুরু নিয়ে বসে রয়েছে, তুমি চাইবা আর পাইবা, কিন্তু চাওয়ার মতো চাওয়া লাগবে। যদি পাইতে চাও মাবুদ মওলা, যদি পাইতে চাও মাবুদ মওলা, আগে খাও যায়া সে ইশকের পিয়ালা। যদি পাইতে মাবুদ মওলা, যদি পাইতে মাবুদ মওলা, আগে খাওয়া সে ইশকের পিয়ালা, আগে খাওয়া সে ইশকের পিয়ালা। যদি আয়না মতো হইতে চাওয়াই না, ওরে ভক্ত কর যায়া গুরু ভজনা। যদি আয়না মতো হইতে চাওয়াই না, ওরে ভক্ত কর যায়া গুরু ভজনা। ফিরে দেখিয়া খেদমত খাওয়াইব মরণের ঔষধ। ওরে ফিরে দেখিয়া খেদমত খাওয়াইব মরণের ঔষধ। ঔষধ খাইল রে মনসুর পাগলা, ঔষধ খাইল রে মনসুর পাগলা, খাও যায়া সেই ইশকের পিয়ালা। যদি পাইতে যদি পাইতে আগে ঔষধ খাইল রে যখন খুলে গেল জ্ঞানে রনয়, ঔষধ খাইল রে যখন ওরে ভক্ত খুলে গেল তার জ্ঞানে নয়। যেমন হালছে রে বেহার, যেমন মদিহা ওয়া মাতা, যেমন হরে ওরে মধুয়া মাতা, ও সে হালছে রে বেহার, যেমন মদিহা
সে যে নিজকে নিজেই কয়ালা খাও দয়া সেই এসকের পিয়ালা ওরে দোদে পাইতে আমার বুঝলো না দোদে পাইতে আমার বুঝলো না আগে কাল গয়াছে এসকে পিয়া আগে কাল গয়াছে এসকে পিয়া ওরে তাই দেখে কয় সরার কাঁদি ওরে বেটা তুই তো হইলি বড়ই পাদি ওরে তাই দেখে কয় সরার কাঁদি ওরে বেটা তুই তো হইলি বড়ই পাদি মনসুরের চামড়া খুলিল মাংস জ্বালাইয়া দিল বন্ধুর কামনা করিল মনসুরের চামড়া খুলিল আর মাংস জ্বালাইয়া দিল শেষে পুরা সায়ে গয়ালা ওরে শেষে বলছে পুরা সায়ে গয়ালা খাও দয়া সেই এসকের পিয়ালা ওরে দোদে পাইতে যে মই যাচ্ছে গুরুর প্রেমে সে থাকে না লোসা মাঝে ভক্ত যে মই যাচ্ছে গুরুর কাবে ওরে ভক্ত সে থাকে না লোসা মাঝে হযরত গহর সাপাই কই খুরশিদ বলি যে তোমায় হরদত কহ কোথায় গই ফুলে বলিবে গহর সায়ে কই খুরশিদ বলি যে তোমায় গায়া দেবী বীরে এসকের খেলা দয়া দেখবি ও তুই দেখবি রে এসকের খেলা খাও দয়া সেই এসকের পিয়ালা ওরে দোদে পাইতে আরেকটি গান করে বাবা আসরের ভিতরে দয়ার বদলায় অভিশাপ দিলা কেন আমারে দয়াল বান্দাকে সৃষ্টি করছে আমার আল্লাহ কোরআনে বলছে আমি সব চাইতে ভালোবাসা দিয়া মানুষ বানাইলাম যেই মানুষ করে বাবা সদাই আমার দাম
সে তো আমার যাই গো হয়ে, সে তো আমার, আমি থাকি তারে লয়ে, সে তো আমার যাই গো হয়ে। শরীয়তের ভাষায় কই, কানা ন্যাংরা তুর ইগনে বানাইছে, আমরা যারা ভালো আছি তাকে বুঝবার নিগা যে দেখো আমি পারি। আল্লাহ কি পারে? আল্লাহ মানুষ ছাড়াই মানুষ বানায়, বাপ ছাড়া বানায়, মাও ছাড়া বানায়, বানাইছে না? আদম আলাইহিস সালামের বাপ আছে, মা হাওয়ার বাপ আছে, এখন দুদিনে মাও নাই বাবু নাই। শীষ আলাইহিস সালামের বাপ আছে, মাও নাই। ঈসা আলাইহিস সালামের মাও আছে, বাপ নাই। ব্যাক পদ্ধতি আল্লাহ কইরা দেখাইছে আমি পারি। এই জন্য অন্ধ বানাইছে, কিন্তু অন্ধদের জন্য আল্লাহ একটা বিধান রাখছে। আল্লাহ বলে যে মানুষটার আমি অন্ধ বানাইলাম, হাসরের মার্গে আমি তারে কোনো কিছু জিজ্ঞাসা করবো না, কারণ তার আমি দুনিয়ার বুকে যে কষ্ট দিছি। এটা হইল শরীয়তের কথা বাবা, হাকিকতের কিছু কথা আছে। বাবা আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি, বিচার হবে কর্ম অনুসার। আপনারা ফাইলা বাগলার নাম অঞ্চন কিনা জানি না, আমাকে সখীপুর থানা এক পাগল আছে, নাম হইলো ফাইলা বাগলা। হাজার হাজার লক্ষ মানুষ হয়, 7 দিন ব্যাপী উরস হয়, কোনো মানুষের দাওয়াত দেওয়া লাগে না। এই পাগলা পয়সা থাকতে, এটা আমার দাদার কাছে শুনছি, এক মহিষালায় মহিষের গাড়ি বাইতো না আগে, এখনো ভাই। আগে তো ছোট বাজাই পাকা রাস্তা ছিল না, কেদা প্যাকের মধ্যে বুঝাই গাড়ি দিয়া এই মহিষ নামাই দিছে, মহিষের গাড়ি তোলা হারতাছে না, এই তুলতে পারতাছে না। ওই গাইয়ালে মহিষের দুইটার পাশার মধ্যে বাইরাইতে বাড়িতে ফাটাই লাগছে, তারপরে উঠা পারে না। ওই ফাইলা বাগলা ওইটা যায় আর কয়, দেখ তুইও মহিষবি, হেদিন বুঝবি, তুইও মহিষবি, হেদিন বুঝবি। বাবা এটা যদিও সনাতন ধর্মে বিশ্বাস করে, আমাকেও ধর্মে পুনর্জন্ম আছে, এটা নিয়ে বিতর্ক আছে, এটা কোরআনে আছে। এখন হইল আমি হয়তো কোনো একদিন কেউ অন্ধ করে থুয়েছিলাম, এই জন্য আমি অন্ধ হয়েছি। আমি কেউ পাও ন্যাংরা করছিলাম, এই জন্য আমি ন্যাংরা হয়েছি। আমি কেউ জবান কাইরে নিয়েছিলাম, এই জন্য আমার জবান কাইরে নিছে। তো সর্বশেষ একটা উপমা দেই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এটা নিয়ে কোনো অভিযোগ করা যাব না। এক ব্যক্তি ওই মুসা নবী রাস্তা দিয়ে যায়, যাওয়ার সময় দেখে কিছু পোলাপান ওই নদীর ওই পুকুর আছে না, পুকুরের মধ্যে ওই চালচালি খেলে। এটা আমিও খেলছি, আমাকে বাড়ির কাছে বড় পুকুর আছিল, ওই মাটি দিয়ে পানি দিলে পিছলে হয়, ওখানে উপরে উঠে চালচালি গিয়ে পানির মধ্যে পরে। আপনি কোনো কি কয় এটা ঝাপ খেলা। ওখানে এক অন্ধ বৈশা বৈশা আত্মালি দেয়, ওই শব্দ শুনে পরে মুসা নবীর দেখে খুব মায়া লাগলো। আল্লাহর কাছে যাই গেল, আল্লাহ এই অন্ধটা বইবে আত্মালি দিতেছে না, দেখে এই শব্দ হই না, ওর চোখটা থাকলে অগণ খেলা হারতো, কত ভালো হইতো। তোমার কি কথা? আমি কোথায় কইতাছি, ওর চোখ দুইটা দিয়ে দাও। বললো মুসা আমি করলাম, তুমি এটা মধ্যে মাতবরি করে দিলাম। ওই চোখ দিছে, যখন কই দিছে আল্লাহ তো চোখ ভালো হয়ে গেছে। ও চোখে দেখে কিন্তু কেটে কয় না, ও যে চোখে দেখে এটা গোপন রাখছে। ও করছে কি কয়েছে, কালকেও তো জাপ খেলবার আবো, ওই এত বড় বড় গোসি চুকা কইরা ওখানে রাইতে নিয়ে গাইড থুইছে। ওই পরের দিনও অন্ধ সাই যখন বই রইছে, ওই যেই জাপ দেয় ওই গোসির মধ্যে বিন দেয়, ওইটা মনে করেন যখন মরার দশা হয়। আর ওখানে তো আত্মালি বাড়তেছে, ও কিন্তু আগে আত্মালি বাড়ছে না দেই গা, ওখানে আত্মালি বাড়ে দেই গা। এই জন্যে গে দিই ওর অন্ধর কাম, এই জন্য অন্ধই বানাই থুইছে থুইলাম।
আল্লাহর কোনো কাজেই অভিযোগ করা যাবে না। অনেক কথা আছে, কইলাম না, থাক। কে রে ভাই এই শব্দটা করে কে? তবে কিছু কাজ জাল্লা করে, এটা আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য। এগুলা এই সমস্ত বিপদ কোনো কারণে আসে না। কেন? যে আমার বান্দা যত কষ্ট করে আমি ধৈর্যটা দেখি, তার ধৈর্যশীলকে আমি একটু দেখি কেমন হয়। কষ্টের দুঃখের একটা মাপ আছে না? আছে তো, মাপ আছে কিনা? এটা দার্শনিকের একটা মাপ করছে বাবা। যেমন বুঝা 1 মন 2 মন 3 মন 5 মন, এগুলো বুঝা না ভারী না? এই সমস্ত পূজার চাইতে শ্রেষ্ঠ পূজা, শ্রেষ্ঠ ভারী, এটা হইল পিতার কাঁধে কারো সন্তানের লাশ। বাবা এই বাড়িতে আইসা পাগল তারার সাথে এখানে প্রোগ্রাম করলাম, বারেক বৈদেশির সাথে এখানে গান করলাম। আমার মেরাজ পাগল আবার পাশে সাই বৈশা আমারে কইল, আপনার কিছু লাগবো? বাবা এই গাদারা, কি হয়েছে তোমাদের? এই এই কথা শোনো। তারপরের বছর বায়না করলো আমার আর শরীয়ত সরকার। পীর সাহেব ফোন করলো, আমার পাগলকে নিয়ে ঢাকায় আসি। পাগল বলতেছে অনুষ্ঠান করতে কেমনে করি? বাবা এর মধ্যেই সংবাদ পাইলাম আমার বেড়ার চান চলে গেছে। এর চাইতে ভারী পূজা কি আর হয়? যার হারাইছে সেই তো জানে, অন্য ব্যথা বুঝবে কেমনে? যার হারাইছে সেই তো জানে। মাই জানে সন্তানের জ্বালারে, অন্যে জানে না। হৃদয়ের দন যার হারাইছে বুঝে বেদনা। কোথায় গেলে পাবো তারে? একবার দেখা আমারে, কোথায় গেলে পাবো তরে? থাকতো যদি মেরাচ্ছেন আমার রে, থাকতো যদি মেরাচ্ছা আস্তরে আসরে, কত ভাবের লেনা দেনা হইতো সবার সাথে। কোন বনে লুকাইয়া গেল বলো সখী
আমায় বলো কোন বনে লুকাইয়া গেল। যার হারাইছে সেই তো জানে রে হারানোর বেদনা। গুরু হারা কাঙ্গাল যারা রে সেই জানে বেদনা। গুরু জানে ভক্তের জ্বালা, ভক্ত সুগে হৃদয় কালা। গুরু জানে ভক্তের জ্বালা। আমার স্বপন সাজানে মেরাজের জ্বালা। গুরু জানে ভক্তের জ্বালা। কোন বনে লুকাই রে রে পাগল, আই রে পাগলা তোর লাগিয়া নয়ন জলে রে বুকবাসিয়া। ও দয়াল রে ও খিজিরটা তোমার আস তোমার বস তোমার সিংহা সনরে দরদি তোমার সিংহাসন। ও দয়াল তুমি যদি পার না করো রে দয়াল, তুমি যদি পার না করো দয়াল, কে করিবে পার রে দয়ালটা। ও দয়াল রে তোমার নৌকা তোমার বৈঠা তুমি কর্ণ দারে চিনচা তুমি কর্ণ দা।
তোমার নৌকা তোমার বৈঠা তুমি কর্ণ দারুণে দরদি তুমি কর্ণ দার ওরে বান্ধব তোমার নাম দয়া না করো দয়া তুমি যদি দয়া না করো দয়া কে করিবে পারবে দয়া বাবা এটা একটা ভক্তের আকুতি তবে কোনো পিতার কোনো মাতার যদি পিতা মাতার আগে কোনো সন্তান যদি চলে যায় সেটা যদি শিশু থাকে বালক থাকে বাবা আমার আল্লাহ বলেছেন 7 জন ব্যক্তিকে আমি আমার হেফাজতে রাখি তাদের কোনো গুর আযাব হয় না কবর আযাব হবে না তার মধ্যে এই কোনো পিতা মাতার সন্তান যদি মারা যায় তারা কারণ তারা এতই ধৈর্যশীল হয় তাদের এতই ধৈর্য ধরতে হয় এটা কথা প্রসঙ্গে এসে গেছে বিষয় এই বিষয়টা আমি আলাপ করলাম তবে আরেকটি গান আমি করে বসে যাব আমার পালার গান দেখবি নামের কতই ফল রে ভক্ত দেখবি নামে কতই ফল গুরু নামে বিশ্বাস রেখে চল দেখবি নামের কতই ফল রে দেখবি নামে কত ফল গুরু নামে বিশ্বাস রেখে চল গুরু সুখ শান্ত রিক্ত মুক্ত অন্তিম কালের সম্বল গুরু সুখ শান্ত রিক্ত মুক্ত গুরু সুখ শান্ত রিক্ত মুক্ত অন্তিম কালের সম্বল গুরু নামে বিশ্বাস রেখে চল ভক্তরে ওরে ভক্তরে ওরে তোমার গুরু গবু দেহদারি ন অনন্তয় সীম গুরু অক্ষয়
দেহধারীন অনন্তয় শিমগুরু অক্ষয় গুরু পূর্ণচন্দ্র আনন্দময় ব্যাপাপ্তয় খণ্ডমণ্ডল গুরু পূর্ণচন্দ্র অনন্তময় ব্যাপাপ্তয় খণ্ডমণ্ডল গুরু নামে বিশ্বাস রেখে ভক্তরে ওরে ভক্তরে আই মন তুমি ফিরে যাও যদি সবই তোমার গুরু মূর্তি বিশ্বাস রেখো ঠিক তুমি ফিরে চাও যেদি সবই তোমার গুরু মূর্তি বিশ্বাস রে কোঠি গুরু বুঝবি যেই দিন বুঝবি সেই দিন ব্রহ্মাণ্ড তোর করতল বুঝবি যেই দিন বুঝবি সেই দিন ব্রহ্মাণ্ড তো করত গুরু নামে বিশ্বাস রেখে গুরু বাক্য সর্বমন্ত্র গুরুময় হোক ইলে অঙ্গ দেখবি সবই একাকার ওরে গুরু বাক্য সর্বমন্ত্র গুরুময় ইলে অঙ্গ সবই একাকার ওরে সদ্গুরু মিলে নাই রে যা রমেশ কই জনম বিফল সদ্গুরু মিলে নাই যার সদ্গুরু মিলে নাই যাহার সদ্গুরু মিলে নাই যাহার রমেশ কই জনম ফল গুরু নামে বিশ্বাস রেখে চল তুই দেখবি নামে গুরু সূক্ষ্ম শান্ত রিক্ত মুক্ত অন্তিম কালের সম্বল ও গুরু সূক্ষ্ম শান্ত রিক্ত মুক্ত অন্তিম
লের সম্বল গুরু নামে বিশ্বাস রেখে চল ও তুই দেখবি নামে কতই ফল রে দেখবি নামে কতই ফল আমার ইয়াসিন শাহ নামে আমার স্বপন শাহ নামে বিশ্বাস রেখে দয়ালের সহধর্মিনী উনি একটি গানের কথা বলেছে, সেই গানটি করার চেষ্টা করব। ভাই হারমোনিয়ামটা বাড়ান, হারমোনিয়ামটা। হ্যালো ভাই, হারমোনিয়াম সাউন্ডটা শুন ভাই, সাউন্ডটা শুন ভাই। যে গানটি একটি মা তার সন্তান যখন তাকে ছেড়ে চলে যায়, তার হৃদয়টা কেমন হয়, সেই মায়ের আকুতি এই গানের মধ্যে আছে। আমি 2 মিনিটের মতো কথা বলবো। আমরা 4 ভাই 4 বোন, এখন 3 সন্তানাদি কম। আগেকার মানুষকে কিন্তু এরকম সন্তানাদি ছিল না বাবা? আমরা 4 ভাই 4 বোন, তার মধ্যে থেকে আমার যে বড় বোন, এটা 1996 সনে 13ই নভেম্বর একটা ঘূর্ণিঝড় হয়েছিল, আপনারা শুনেছেন। গোপালপুর, রামপুর, মিরিকপুর একই দিনে একই সময়ে 3 জায়গায় হয়েছিল। আমাদের রামপুর গ্রামে 105 জন মানুষ মারা গিয়েছিল। সেইখানে আমার এই বড় বোনটাও ছিল। তো অনেকে বিয়া শাদী হয়েছে, বিয়া শাদী করছি আমরা। আমি আলাদা বাড়িতে থাকি, বাড়ি ছোট ছিল, নতুন একটা বাড়ি করছি। বাবা, ঈদের দিন হইলে সব আমরা একত্রিত হই। ঈদের দিন আনন্দের দিন না? সেই দিনও দেখি আমার মা আস্তে আস্তে চোখের পানি পড়ে। আমি বলি, মা আজকে আনন্দের দিনে তুমি কাঁদতেছ? বলো, বাবা কান্দি কেন জানো? তোমরা সবাই আসো, সবাই আমারে মা কইয়া ডাকো, কিন্তু আমার সেই মেয়েটা আজকে আমার সামনে নাই। একটা বাবার 8টা 10টা সন্তান থাকলেও সেখান থেকে একটা যদি চলে যায়, সে বাগানের শোভাটা নষ্ট হয়ে যায়। তো সেইখান থেকে আমার দরদির অনুরোধের সেই গানটা করার চেষ্টা করব। নিমাই দাঁড়ারে দাঁড়ারে নিমাই দেখিব তু মারে রে নিমাই দাঁড়ারে 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 নিমাই, ওরে নিমাই দেখিব তু মারে রে নিমাই দাঁড়ারে।
নিমাই যখন জন্ম নিল নিম গাছে তলে নিমাই যখন জন্ম নিল নিম গাছের তলে হইয়া যদি মূর্তি নিমাই রে নিমাই রে হইয়া যদি মূর্তি নিমাই রে ওরে তোরে লাহানইতা কুলে রে নিমাই দাঁড়া রে কোথা হতে আসলি নিমাই বসতে দিলাম কোথা হতে আসলো গুরু বসতে দিলাম সেই দিন হইতে নিমার মুখে ওরে নিমাই মা ডাক যেয়া নাইরে নিমা দাঁড়া রে দাঁড়া রে নিমা দেখিব তু মারে রে নিমা আগে না যা নিয়ারে নিমা আগে না বুঝিয়া আগে না যা নিয়ারে নিমাই আগে ডাবু জিয়া আগে যদি জানতাম নিমাই রে নিমাই রে আগে যদি জানতাম নিমাই রে ওরে তোরে না করাইতাম পিয়া রে নিমা দাঁড়া রে ঘরে বধূ বিষ্ণপিয়া জ্বলন্ত গিনি
ঘরে বধূ কৃষ্ণ পিয়া জ্বলন্ত গিনি কেমনে রাখিব তারে রে ওরে নিমাই দিয়া মুখে পানি রে নিমাই দাঁড়া রে সন্ন্যাসী না হয় রে নিমাই বৈরাগী না হয় সন্ন্যাসী না হয় রে নিমাই ওরে তুমি বৈরাগী না হয় ঘরে বসে গুরুর নামটি রে ওরে নিমাই মায়ের সু নাই রে নিমা দাঁড়া রে দেখো রে নো দিয়াবাসী দেখো রে সা হিয়া দেখো রে নো দিয়াবাসী দেখো রে সা হিয়া নিমাই চাঁদ সন্ন্যাসে যায় রে নিমাই চাঁদি সন্ন্যাসে যায় রে ওরে মায়ের সারিয়া রে নিমাই দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে নিমাই রে ওরে নিমাই দেখিব তু মানে রে নিমাই দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে নিমাই
কারারে